হ্যালো সাহেব। হ্যাঁ রুমিতা বলো। আমার হাতে একদম সময় নেই, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। মা আমাকে জোর করে ব্যাগ গোছাতে বলেছে। ব্যাগ গুছাতে বলেছে মানে? কোথায় যাচ্ছ তোমরা? তুমি আমাকে ভুল বোঝো না, আমি যা করেছি সব মায়ের চাপে পড়ে করেছি। আমার মা ছোটবেলা থেকে আমাকে পুতুলের মতো নাচিয়ে আসছে। এক এলাকায় থেকে আরেক এলাকায় নিয়ে যায় আর জোর করে ছেলেদের সঙ্গে প্রেমের নাটক করতে বাধ্য করে। তারপর বিয়ের নাম করে টাকা হাতিয়ে নিয়ে মা আমাকে অন্য কোথাও নিয়ে চলে যায়। সেখানে গিয়ে আবার সে নোংরা খেলা শুরু করে। কিন্তু বিশ্বাস করো সাহেব, খোদার কসম, সবার সঙ্গে নাটক করলেও তোমার সঙ্গে নাটক করিনি। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আর এই পাপের জীবন থেকে আমি মুক্তি চাই। আমি তোমার সঙ্গে সুখে সংসার করতে চাই সাহেব, কিন্তু মা আমাকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। শোনো, মা প্ল্যান করেছে আমরা ভোর রাতে এখান থেকে পালাবো। আমরা ওই গ্রামের নির্জন লোকাল রাস্তা দিয়ে যাব। আমার ব্যাগে তোমার ওই দেওয়া 10 লাখ টাকা আছে। তুমি এক কাজ করো, পুলিশ নিয়ে এসে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকো। তুমি আমাদেরকে হাতে নাতে ধরবে, দরকার হলে তুমি আমাকেও পুলিশের হাতে তুলে দিও। কিন্তু তুমি আমাকে আমার ওই মায়ের নরক থেকে উদ্ধার করো সাহেব। তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই। আমি শুধু তোমাকে চাই সাহেব, প্লিজ সাহেব, তুমি আমাকে বাঁচিয়ে নাও। যেই মা তোকে পেটে ধরেছে আর তুই সেই মার পেটে লাথি মারলি, তাও আবার সেই একটা সামান্য ছেলের লাগি। মা তুমি আমাকে ক্ষমা করো, আমি আগেকার ছেলেদের মতো সাহেবের সঙ্গে বেইমানি করতে পারলাম না, কারণ সাহেবকে আমি খুব ভালোবাসি। হারামজাদি, আজ আমি তোকে মেরে। আরে আরে, ওসব বাহাদুরি আপনি থানায় গিয়ে দেখাবেন। কনস্টেবল, ওনাকে গাড়িতে তুলো। এস স্যার। আমি জানতাম রুমিতা তুমি আমাকে কখনো ঠকাবে না, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। এখন আর কোনো ভয় নেই, চলো আমরা নতুন করে আবার জীবন শুরু করি।